আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রাখছে। আজকে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে শশার উপকারিতা সম্পর্কে আলোচনা করব। দুই নম্বর শশা রোপণ পদ্ধতি, কিভাবে আপনার বাসার আঙ্গিনায় অথবা ছাদে টবে কিভাবে শশা চাষ করবেন, কিভাবে শশা রোপণ করবেন, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং তিন নম্বর হচ্ছে যে সকল ভেষজ নিয়ে আমরা কাজ করে থাকি, যেমন অশ্বগন্ধা, শতমূল, তালমূল, শিমুলমূল, জিনসিন, হস্তিপলাশ, উলট কম্বল, কালো ধুতরা, লজ্জাপতি ইত্যাদি ইত্যাদি প্রায় 150 শতাধিক বনাজি ঔষধি ভেষজ নিয়ে আমরা যে ভিডিওগুলো তৈরি করে থাকি, এগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে আজকের প্রধান উপাদান হচ্ছে শশা। আপনারা ইউটিউব থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পারছেন যে আজকে আমি শশা নিয়ে আলোচনা করব, শশার A to Z বিষয় নিয়ে আলোচনা করব। শশাতে রয়েছে ফাইবার ও ফ্লুইড সমৃদ্ধ। শশা শরীরের ফাইবার এবং পানির পরিমাণ বৃদ্ধি করে। এরিপসন নামক এনজাইম থাকার কারণে শশার হজম ও কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধান করে থাকে শশা। শশা বা শশার রস ডায়াবেটিস রোগীর জন্য বেশ উপকারী। শশার রস আলসার, গ্যাস্ট্রিক্স, অ্যাসিডিটির ক্ষেত্রেও বেশ উপকারী। শশা সেবনের মাধ্যমে কিডনি, ইউরোনারি, ব্লাডার, লিভার ও এই সমস্যায় বেশ সাহায্য করে থাকে। গাজরের রসের সাথে শশার রস মিশিয়ে খেতে পারেন। ইউরিক অ্যাসিড থেকে ব্যথার সমস্যা হলে অনেক কাজে দিবে। আচ্ছা, শশা 12 মাস চাষ করা যায়। শশা এমন একটা ভেষজ যেটা আপনি চাইলে 12 মাস চাষ করতে পারেন, ছাদে অথবা বাড়ির আঙ্গিনায় অথবা আপনি টবে এটা চাষ করা যায়। এটা উর্বরতম মাটি লাগে। উর্বর মাটিতে এটা বেশ ভালো জন্মায়। শশার বীজ সাধারণত 24 ঘন্টা আগে এটা পানিতে ভিজে রাখতে হয়। ভিজে রাখলে এই বীজটা কিছু বোক বের হয়। এই বোক বের হলে তখন আপনি 24 ঘন্টা বা 30 ঘন্টা পরে এই বীজটা যদি আপনি রোপণ করেন, একটা টবে আপনি 4টা অথবা 5টা বীজ রোপণ করতে পারবেন। বীজ রোপণ করার পরে, বীজ রোপণ করা হয়ে গেলে এই টবটাকে একটু শুকাইতে হবে। 1 দিন 2 দিন শুকায় রাখতে হবে। শুকায় রাখার পরে হালকা ঝিরঝির পানি দিতে হবে। ঝিরঝির পানি দিতে হবে সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন পানি দিলে এটার টবে জো থাকবে, অর্থাৎ উর্বরতা থাকবে। উর্বরতা থাকলে আপনার বীজটা খুব দ্রুত গজাবে। এইভাবে করে যদি আপনি একই নিয়মে যদি আপনি বাসার ছাদে বা বাড়ির আঙ্গিনায় যদি আপনি শশা চাষ করেন, আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো ফলন হবে ইনশাল্লাহ। আর একটি কথা, 3 নম্বর হচ্ছে আমরা যে সকল ভেষজ নিয়ে কাজ করি তার মধ্যে হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটিতে বরাবরই জানেন, যারা আমাদের চ্যানেলটি দেখেন বিশেষ করে তারা জানেন যে এই চ্যানেলটিতে বরাবরই প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ নিয়ে আলোচনা করা হয়, স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে আলোচনা করা হয়। আপনারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে সকল ভেষজ নিয়ে কাজ করি তার মধ্যে হচ্ছে অশ্বগন্ধা। আমি এর আগে অশ্বগন্ধার একটা ভিডিওতে দিয়েছি। তালমূল, জিনসিন কীভাবে চাষ করা হয়, বিভিন্ন প্রকার ভেষজ যেমন জিনসিন, আলকুশি, উলট কম্বল, কালো ধুতরা, বিভিন্ন প্রকার ভেষজ যেগুলো আপনার প্রাইভেট সমস্যা দূর করে। প্রাইভেট সমস্যার জন্য যে সকল ভেষজ আমরাই একমাত্র সরজমিন থেকে ভিডিওতে দিয়ে থাকি, যেটা আপনার স্থায়ীভাবে আপনার যৌনশক্তি বৃদ্ধি হবে। যৌনশক্তি বৃদ্ধির জন্য একমাত্র আপনার যে ন্যাচারাল ভেষজ আছে এটা হচ্ছে পারফেক্ট। তার মধ্যে আমরা যে সকল ভেষজগুলো ব্যবহার করে থাকি যেমন জিনসিন, উলট কম্বল, অশ্বগন্ধা, ভুঁইকুমড়া, ত্রিফলা এবং আলকুশি বীজ শোধন করা পাউডার, লজ্জাপতি গাছের শিকড়, তালমূলের পাউডার, হস্তিপলাশ, এরকম করে প্রায় আপনার 30-40টা আইটেম দিয়ে আমরা যে পাউডারটা তৈরি করি, এই পাউডারটা আপনার প্রাইভেট সমস্যার জন্য কার্যকারী হবে। আপনার স্ত্রী সহবাসের যে সময় এটা আপনার ইমপ্রুভ হবে, আপনার বীর্য গাঢ় হবে। আপনার এই যে পাউডারগুলোর কথা বললাম, আমরা
যারা বাংলাদেশে আছেন তারা চাইলে এই পাউডারটা আমাদের কাছ থেকে সরাসরি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারেন, এবং যারা বাইরে রয়েছেন তারাও সংগ্রহ করতে পারেন। তাছাড়াও আমরা স্পেশালিভাবে আমরা যৌন শক্তি বৃদ্ধি করার জন্য স্পেশালি পাওয়ারফুল হালুয়া তৈরি করে থাকি, যার একটা ছবি আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। কেউ অর্ডার করতে চাইলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আপনারা আমার সাথে কথা বলে ইনশাল্লাহ অর্ডার করতে পারবেন। এবং আপনারা প্রাকৃতিক এবং ন্যাচারাল ভেষজ কোনোদিনও কেউ এগুলো খাইলে পরে কেউ ঠগে না, এটা মনে রাখবেন সবসময়। এগুলো পারফেক্ট রেজাল্ট দেয়, এগুলো আপনারা সবসময় সেবন করবেন। সেবন করলে আল্লাহর রহমতে উপকার পাবেন। আর আপনারা বরাবরই জানেন যে এই চ্যানেলটিতে আবারও বলি, সর্বদাই আমরা সরজমিন থেকে ন্যাচারাল যে সকল ভেষজগুলো রয়েছে, ঔষধি গুণাবলী, এই সকল ভেষজগুলো নিয়েই কিন্তু কথা বলি। আপনার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে একটা লাইক দিবেন, এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনার কি প্রয়োজন। যে কোনো বিষয় প্রয়োজন হলে আপনি কমেন্টের মাধ্যমে অথবা আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে কথা বলবেন। দেশে হোক দেশের বাইরে হোক, আমরা সুন্দরবন আন্তর্জাতিক কুরিয়ার, এবং যারা বাইরে প্রবাসী আছে, প্রবাসী আমার যে সকল ভাইরা আছে, তারা লোকের মাধ্যমে ইনশাল্লাহ পাওয়ারফুল যে জনশক্তি বৃদ্ধি করার জন্য যে আমরা হালুয়াটা তৈরি করে থাকি, এটা আপনারা খুব সহজে নিতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।